আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ক বার্ষিক পরীক্ষা 2024-এর প্রস্তুতির আজকের এই ক্লাসটিতে আমরা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের অভিজ্ঞতা টোটাল 5টির সম্পূর্ণ সমাধান দেখব। প্রত্যেকটি অভিজ্ঞতা থেকে একটি একটি করে অ্যাসাইনমেন্ট কিংবা ব্যবহারিক কাজ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষা তথা 2024-এ সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে। তাহলে শুরুতেই আমরা ক্রমিক নং এবং অভিজ্ঞতার নামগুলো জেনে নেব। প্রথমে রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, দ্বিতীয়ত বিবরণ লিখি বিশ্লেষণ করি, তৃতীয়ত লেখা পড়ি লেখা বুঝি, চতুর্থ শব্দ বুঝি বাক্য লিখি এবং সর্বশেষ রয়েছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি ইত্যাদি। অভিজ্ঞতা থেকে আমরা এখন ক্রমানুসারে অ্যাসাইনমেন্ট কিংবা ব্যবহারিক কাজে আলোচনা করব। অভিজ্ঞতার নাম প্রয়োজন বুঝে যোগাযোগ করি। প্রশ্ন, নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির কথা উল্লেখ করো। ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো। আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে তুমি মনে করো। লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও। পরিস্থিতি, যোগাযোগের উদ্দেশ্য, যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে, আর কি কি উপায়ে যোগাযোগ করা যেতে পারত ইত্যাদি তোমাদের মূল পয়েন্ট। এগুলোকে ফোকাস করে তোমাদেরকে লিখতে হবে। উপরের পরিস্থিতি নিয়ে পরিবার বা পরিবারের বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করো। যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনায় আর কি কি করা যেতে পারত সেই ব্যাপারে তার মতামত নাও এবং নিচের কাজে উল্লেখ করো। তোমাদের নির্দেশনা রয়েছে: 1. নিজের কোনো অভিজ্ঞতার কথা ভাবো। 2. এবার সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে ছকটি পূরণ করো। 3. নিচের নমুনা উত্তরের সঙ্গে তোমার করা উত্তর মিলিয়ে নাও এবং চতুর্থত অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও। যেহেতু ভিডিও ক্লাসটি বড় হতে চলেছে, তাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি দেখলে তোমরা সম্পূর্ণ উপকৃতই হতে পারবে। সম্ভাব্য উপকরণ: পাঠ্য বই, খাতা, কলম। উত্তর: এখানে তোমরা অ্যাসাইনমেন্ট নম্বর লিখবা। এটা হচ্ছে আমাদের 1 নং অ্যাসাইনমেন্ট, তাই আমরা 1 লিখে নিলাম। কোর্সের নাম বাংলা, বিষয় উল্লিখিত বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রস্তুত, মাধ্যম প্রত্যক্ষ ও লিখিত, শিক্ষার্থীর নাম এখানে তোমাদের নিজেদের নাম ব্যবহার করতে পারবে। মনিরুল হক, শ্রেণী অষ্টম, শাখা ক, রোল বা আইডি 6, শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ ভুবন উচ্চ বিদ্যালয়, জমাদানের তারিখ 5ই মার্চ 2024। এখানে তোমরা নিজেদের মতো করে তারিখটা বসিয়ে নিবে। তোমাদের যে তারিখে অ্যাসাইনমেন্টটি জমা নিবে সেই অনুসারে বসিয়ে নিবে। গাইড শিক্ষকের নাম ফারজানা ইয়াসমিন, পদবি সহকারী শিক্ষক। এবার আমরা পরিস্থিতি সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেব। যেখানে বলেছে পড়ার জন্য লাইব্রেরি থেকে গল্পের বই নিতে হবে। যোগাযোগের উদ্দেশ্য বই নেওয়ার জন্য লাইব্রেরির সদস্য হওয়া। যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে: আমার শখ বই পড়া, বই পড়ে আমি অনেক কিছু জানতে পারি। আর কি উপায়ে যোগাযোগ করা যেত? সদস্য ইমেল করা যেত, মোবাইল ফোনে কল করে খোঁজ নেওয়া যেত। ওপরের পরিস্থিতি নিয়ে পরিবার বা পরিবারের বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করো। যোগাযোগের উদ্দেশ্য পূরণে নিচের পরিস্থিতি বিবেচনায় কি কি করা যেতে পারত সে ব্যাপারে তার মতামত নাও এবং নিচে উল্লেখ করো। প্রথম প্রশ্নটি হচ্ছে লাইব্রেরির সদস্যপদ ফি কত? লাইব্রেরি থেকে একসঙ্গে কতগুলো বই নেওয়া যাবে? দ্বিতীয়ত রয়েছে লাইব্রেরি কতক্ষণ খোলা থাকে ইত্যাদি প্রশ্ন আমরা করতে পারি। এবার আমরা দ্বিতীয় অভিজ্ঞতায় বিবরণ লিখি বিশ্লেষণ করি। এখান থেকে একটি অ্যাসাইনমেন্টের কাজ জেনে নিব। প্রশ্ন 2, নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও। বিষয়টির ওপর 200 থেকে 300 শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করে অ্যাসাইনমেন্টের মতো করে শিক্ষকের কাছে জমা দাও। এখানে বলেছে মহাস্থানগড়ে একদিন বৃক্ষমেলা 2024 ওয়ারি বটেশ্বর জাতীয় স্মৃতিসৌধ। এখান থেকে যে কোনো একটি বিষয় নিয়ে তোমরা রচনার মতো করে অ্যাসাইনমেন্ট জমা দিবে। যেখানে আমরা আজকে মহাস্থানগড়ে একদিন এটি নিয়ে আলোচনা করব। নির্দেশনা অনুযায়ী বিষয়টি ঠিক করে নাও। বিবরণমূলক লেখার কৌশল পাঠ সহায়ক থেকে দেখে নাও। লেখাটি যেন 200 থেকে 300 শব্দের মধ্যে হয় সেদিকে খেয়াল রাখো। 4, অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও। এবার আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে পাঠ্য বই, সাদা কাগজ, কলম ইত্যাদি। উত্তরটি দেখে নেওয়া যাক। যেখানে আমাদের এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 2, তাহলে এখানে আমরা 2 লিখে নিলাম। তো কোর্সের নাম বাংলা, বিষয় মহাস্থানগড়ে একদিন শিরোনামে একটি অ্যাসাইনমেন্ট, মাধ্যম প্রত্যক্ষ ও লিখিত, শিক্ষার্থীর নাম আফসান হাসান, শ্রেণী অষ্টম, শাখা খ, রোল বা আইডি 10, শিক্ষা প্রতিষ্ঠান মৃন্ময়ী আদর্শ উচ্চ বিদ্যালয়,
জমাদানের তারিখ 5 এপ্রিল 2024। গাইড শিক্ষকের নাম শাহানা বেগম, পদবি সহকারী শিক্ষক। এখন আমরা লিখিত রচনা অংশটুকু দেখে নিব। আমাদের টপিকটি হচ্ছে মহাস্থানগড়ে একদিন। আমার অনেক ইচ্ছে ছিল মহাস্থানগড় দেখার, অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়াতে আমি অনেক খুশি। গত 26 ফেব্রুয়ারি স্কুল থেকে মহাস্থানগড়ে যাওয়ার ব্যবস্থা করলে ক্লাসের সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম। আমাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও ছিলেন। মহাস্থানগড় বগুড়া শহরের করতোয়া নদীর তীরে অবস্থিত। একটি বাস ভাড়া করা হয়েছিল যাওয়ার জন্য। আমরা সবাই স্কুল ড্রেস পরে গিয়েছিলাম। বাসের ভিতরেই আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছিল। সকাল 8টার দিকে আমরা পৌঁছালাম। আমরা প্রথমে গিয়েছিলাম বিখ্যাত বেহুলা ও লক্ষিন্দরের বাসরঘর দেখতে। আমরা সবাই বড় উঁচু স্তম্ভ দেখে অবাক হয়েছিলাম। সেখান থেকে আমরা গিয়েছিলাম মহাস্থানগড় জাদুঘরে। জাদুঘরে সংরক্ষিত প্রাচীন আমলের নিদর্শন দেখে খুব আনন্দ পেয়েছিলাম আমরা। মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য রাজবংশের হাজার হাজার বছরের পুরনো অসংখ্য স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে জাদুঘরটিতে। এরপর আমরা দুপুরে খাবার খাই এবং ছোট পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আমরা মানকালীর ডিবি, বৈরাগীর ভিটা ও গোকুল মেধ দেখি। মহাস্থানগড়ে স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ সত্যি অসাধারণ। প্রাচীন বৌদ্ধ যুগের বহু ধ্বংসাবশেষ এখানে বিদ্যমান। এখানে এসে আমার মনে হচ্ছিল আমি 1000 বছর পিছনে চলে এসেছি। সারাদিন মহাস্থানগড়ের প্রাচীন নিদর্শন দেখা শেষ করে আমরা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছিলাম। দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মহাস্থানগড় ভ্রমণ করে প্রাচীনকালের অনেক কীর্তিচিহ্ন সম্পর্কে আমি জানতে পেরেছি। এখন আমরা পরবর্তী অভিজ্ঞতা লেখা পড়ি লেখা বুঝি থেকে একটি অ্যাসাইনমেন্ট দেখে নেব। প্রশ্ন 3, শব্দ থেকে কবিতা রচনাটি পড়ো এবং নিজে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। নির্দেশনায় বলেছে শব্দ থেকে কবিতা রচনাটি ভালো করে পড়ো, বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্যসমূহ খুঁজে বের করো এবং নিজেও একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও। এবার আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাগজ, কলম, খাতা। উত্তরটি আমরা একবার দেখে নেব। এটি আমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই আমরা এখানে 3 নম্বর লিখে নিলাম। কোর্সের নাম বাংলা, বিষয় বাংলাদেশের শিক্ষার্থীদের ঝরে পড়ার হান শিরোনামের অ্যাসাইনমেন্ট প্রস্তুত। বিষয় প্রত্যক্ষ ও লিখিত, শিক্ষার্থীর নাম অনিক, শ্রেণী 8ম, শাখা ক, রোল বা আইডি 2, শিক্ষা প্রতিষ্ঠান সাইদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। জমাদানের তারিখ 22 জুলাই 2024। গাইড শিক্ষকের নাম নাজনীন সুলতানা, পদবি সহকারী শিক্ষক। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার 2015, 16, 17, 18 শিক্ষাবর্ষের। এখানে একটি ছক দেওয়া রয়েছে। প্রাথমিকে 2015 সালে 20.4%, 2016 সালে 19.2%, 2017 সালে 18.8%, 2018 সালে 18.6%। মাধ্যমিক 2015 সালে 40.29%, 2016 সালে 38.30%, 2017 সালে 37.81%, 2018 সালে 37.62%। উচ্চ মাধ্যমিকে 2015 সালে 20.7%, 2016 সালে 20.8%, 2017 সালে 19.89%, 2018 সালে 19.63%-এ রয়েছে। এবার আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের একটি তথ্য জেনে নেব। বাংলাদেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়ে। ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি মাধ্যমিক পর্যায়ে। 2015, 16, 17 এবং 18 সালে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার ছিল যথাক্রমে 40.29%, 38.30%, 37.81% এবং 37.62%। প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কম। 2015, 16, 17 এবং 18 সালে প্রাথমিকের ঝরে পড়ার হার ছিল যথাক্রমে 20.4%, 19.2%, 18.8% এবং 18.6%। উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকে পড়ার সময় ছেলে ও মেয়ে উভয়ই বিৎক্রান্তিকালের মধ্য দিয়ে যায়। দারিদ্র্য ও সচেতনতার অভাবে অনেকে তখন লেখাপড়া ছেড়ে দেয়। ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে মেয়েদেরই সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি ছিল 2016 সালে, তবে আসার কথা হলো ধীরে ধীরে তা হ্রাস পাচ্ছে। এ পর্যায়ে আমরা চতুর্থ অভিজ্ঞতা থেকে শব্দ বুঝি বাক্য লিখি একটি অ্যাসাইনমেন্ট দেখে নিব। নিচের 10 জোড়া সমুচ্চারিত ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে
10টি বাক্য তৈরি করো। এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যে শব্দজোড়াগুলো থাকে। যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম। কাঁচা ও কাঁচা, কাদা ও কাদা, দিন ও দিন, দ্বীপ ও দ্বীপ, বৃত্ত ও বৃত্ত, নয় ও নব, শব ও সব, শয্যা ও শয্যা, সোনা ও সোনা, হার ও হার ইত্যাদি ব্যবহার করে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করব। নির্দেশনা বলেছে, পাঠ সহায়ক বিষয়বস্তু থেকে প্রদত্ত শব্দগুলোর অর্থ জেনে নিতে হবে। এবার সমুচ্চারিত ভিন্ন শব্দ দুটিকে একটি বাক্যে ব্যবহার করে বাক্য গঠন করো। কার্যক্রমের নিচে দেওয়া নমুনা উত্তরের সঙ্গে নিজের করা উত্তর মিলিয়ে দেখো। অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও। উপকরণ: পাঠ্য বই, খাতা, কলম ইত্যাদি আমাদের লাগবে এই অংশটি পরিপূর্ণ করার জন্য। এটি যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 4, তাই এখানে 4 লিখে নিলাম। কোর্সের নাম বাংলা, বিষয়ে উল্লিখিত বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রস্তুত, মাধ্যম প্রত্যক্ষ ও লিখিত, শিক্ষার্থীর নাম মনিকা আফরোজ, শ্রেণী 8ম, শাখা ক, রোল বা আইডি 18, শিক্ষা প্রতিষ্ঠান বনবিথি আদর্শ উচ্চ বিদ্যালয়, জমাদানের তারিখ 5ই মার্চ 2024, গাইড শিক্ষকের নাম সুজানা ইয়াসমিন, পদবি সহকারী শিক্ষক। প্রদত্ত সমুচ্চারিত ভিন্ন শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে দেখানো হলো। কাঁচা ও কাঁচা, কাঁচা হাতে কাপড়গুলো কাঁচা হয়েছে তাই পরিষ্কার হয়নি। কাদা ও কাদা, কাদা ছুঁড়ে রবিনকে কাঁদানো সম্ভব না। দিন ও দিন, যেভাবে তোমার দিনতা বেড়ে চলছে, আসছে দিন কিভাবে কাটবে। দ্বীপ ও দ্বীপ, দ্বীপের মানুষেরা রাতে দ্বীপ জেলে শিকারে যায়। বৃত্ত ও বৃত্ত, গ্রামের বৃত্তবাণীরা মিলে বৃত্তাকার একটি খেলার মাঠ তৈরি করে দিলেন। নব ও নব, নভোচারীরা নব নব আবিষ্কার নেশায় ছুটে চলেছে। শব ও সব, হাসপাতালের মর্গে সব থাকে, এখানে এটা সব মানুষের জানা। শয্যা ও শয্যা, নতুন চিত্রকর্মটি শয্যাঘরের শয্যা অনেক বাড়িয়ে দিয়েছে। সোনা ও সোনা, সোনার দাম বাড়ার খবর শোনার আগে আমি গয়না কিনেছি। হার ও হার, ছেলেটির হাড় ভাঙা পরিশ্রমের কাছে দারিদ্রতারও হার মেনেছে। এ পর্যায়ে আমরা সর্বশেষ অভিজ্ঞতা সাহিত্য পড়ি, সাহিত্য লিখি থেকে একটি অ্যাসাইনমেন্ট দেখে নেব। প্রশ্ন 5, তোমার জীবনে কোনো ভাব বা অনুভূতি নিয়ে একটি কবিতা রচনা করো। তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো। কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, লাইনগুলো সমান দৈর্ঘ্যের কিনা, লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা। উপকরণ হিসেবে লাগবে পাঠ্য বই, খাতা, কলম। নির্দেশনায় বলেছে, কবিতা রচনার জন্য তোমার জীবনের, সমাজের বা সাম্প্রতিক কোনো ঘটনার নির্বাচন করো। শব্দ নির্ধারণ করো। 2, কবিতা রচনার পর সেখানে কবিতার কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তা শনাক্ত করো। 3, প্রতিটি উত্তরের নিচে দেওয়া নমুনা উত্তরের সঙ্গে নিজের করা উত্তর মিলিয়ে দেখো। 4, অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও। এ পর্যায়ে আমরা উত্তরটি দেখে নিব। এটি আমাদের 5ম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এটি আমাদের 5 নম্বর, তাই এখানে 5 লিখে নিলাম। কোর্সের নাম বাংলা, বিষয় উল্লিখিত বিষয়ে শিরোনামে অ্যাসাইনমেন্ট প্রস্তুত, মাধ্যম প্রত্যক্ষ ও লিখিত, শিক্ষার্থীর নাম সুমনা হক, শ্রেণী 8ম, শাখা খ, রোল বা আইডি 2, শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নডাঙ্গা উচ্চ বিদ্যালয়, জমাদানের তারিখ 5ই সেপ্টেম্বর 2024, গাইড বা শিক্ষকের নাম আক্তার হোসেন, পদবি সহকারী শিক্ষক। এ পর্যায়ে আমরা একটি কবিতা দেখে নিব আমাদের অ্যাসাইনমেন্ট অনুসারে। পদ্মা পাড়ের গা, পদ্মা নদীর বাঁকে বাঁকে থোকা থোকা গাও, দেখে যেন মনে লাগে পাল তোলা সব নাও। ফুরফুরিয়ে ঘুরঘুরিয়ে ব্যস্ত পালের নাচ, ভুল হয়ে যায় দৃশ্যগুলো লম্বা তালের গাছ। চিকচিকিয়ে ফিকফিকিয়ে ধরায় চোখে ধাঁধা, পারগুলো ঠিক চোখে পড়ে বালি দিয়ে বাঁধা। লাফলাফিয়ে ছলছলিয়ে দুলছে ঢেউয়ের জল, ভুল হয়ে যায় দৃশ্যগুলো দুষ্টু ছেলের দল। ঝাপটা ঢেউয়ের পার গড়িয়ে গাগুলো হয় ফাঁকা, ভুল হয়ে যায় দৃশ্যগুলো রং তুলিতে আঁকা। আমার লেখা কবিতা থেকে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি, আমার লেখা কবিতাটির বিষয়বস্তু পদ্মাপাড়ের গ্রাম এবং ভাবা হলো স্মৃতিচারণা। আমার কবিতাটির লাইনগুলো সমান দৈর্ঘ্যের, কবিতার লাইনের শেষে মিল শব্দ আছে, কবিতাটি তাল দিয়ে পড়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের ওপর ভিডিও ক্লাস চাও এটি কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা সেই অনুসারে তোমাদের ক্লাস নিয়ে হাজির হব।
এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষা 2024 তথা সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলমান রয়েছে। পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।